বন্ধুরা, ট্রেডিং এ প্রফিট ও লস এর মধ্যে দাঁড়িয়ে আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে যে যত ভালো করে বুঝবে, সে এখান থেকে কিন্তু তত পরিমাণে প্রফিট বুক করে বাড়িয়ে নিয়ে যেতে পারবে। আর যার এটি বোধগম্য হবে না, সে কিন্তু এখানে শুধুমাত্র লসই করে যাবে। আজ আমরা এই ভিডিওটিতে এ টু জেড যতগুলি ক্যান্ডেল আছে সবকটি কিন্তু খুব ভালোভাবে বাংলা ভাষায় আপনাদেরকে দেখাবো এবং বোঝাবো। ক্যান্ডেলস্টিক প্যাটার্নই একমাত্র পার্ট যেটি যখন খুশি মার্কেটকে উপরে নিয়ে যেতে পারে, আবার যখন খুশি মার্কেটকে নিচে নিয়ে আসতে পারে। আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখা কিন্তু খুবই সহজ। অনেক ট্রেডারকে দেখা যায় যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কিন্তু পুরো চার্ট তারা দেয়ালের বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখে, পুরো ঘরটাই কিন্তু দেখা যায় যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ভরিয়ে দিয়েছে, কিন্তু এসবের কিন্তু কোনো প্রয়োজনই নেই। যখন আপনারা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে খুব ভালোভাবে শিখবেন এবং খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন, তখন কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে কিন্তু আপনার দেয়ালে কিংবা আপনার ড্রয়িং রুমে কিন্তু লাগিয়ে রাখার কিন্তু কোনো প্রয়োজনই নেই। কারণ যে জিনিস একবার আপনার মাইন্ডে সেট হয়ে যাবে, সেটি কিন্তু আপনার সবসময় কাজে আসবে। এই জন্য আপনারা এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন। যত রকমের ক্যান্ডেল আছে আজকে আমরা সবকটি খুব সহজভাবে আপনাদেরকে বোঝাবো। বন্ধুরা, এখানে আমরা একটি জিনিস ক্লিয়ার করে দিই, অনেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখার পরেও লস করে থাকেন। সেক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখেনি, তারা কিন্তু এই পার্টের একটা অংশ শিখেছে মাত্র, তার জন্যই কিন্তু সে লস করছে। এছাড়াও ডোজি শিখুন। ডোজি জিনিসটা কি? এটি কিন্তু ক্যান্ডেলের একটি পার্ট শুধুমাত্র। আসল জিনিস আমরা আপনাকে দেখাচ্ছি, দেখুন। এবার যদি আমরা বলি ক্যান্ডেলে মারুবোজু তৈরি হয়, এর মানে কি? এখানে দেখুন দুটি ক্যান্ডেলই সেম, কোনো শ্যাডো নেই। এরপরে মার্কেট কি হবে? উপরে যাবে না নিচে আসবে? বুঝতে পারছেন না? এখানে দেখুন, মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে নিচে আসে, এরপরে এখান থেকে ক্যান্ডেল হবার নিয়ম। কিন্তু ক্যান্ডেল এখান থেকে না হয়ে ডাইরেক্ট এখান থেকে মার্কেট ওপেন হয়েছে। এর মানে মার্কেট গ্যাপ ডাউনে ওপেন হয়েছে। এতটা গ্যাপ ডাউনের মানে কি? এছাড়াও কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেল হারামি ক্যান্ডেল। এটা কিন্তু গালিগালাজের হারামি নয়। ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়ে এখানে এসে শেষ হয়ে যায়, এরপর মার্কেট এখান থেকে ওপেন হয় ও এখানে এসে ক্লোজ হয়। এটি বুলিশ হারামি। এর মানে কি? এরপর কি হতে পারে? আর এটি তৈরি হবার পরই কিন্তু আমরা মোটা পয়সা ছাপি। কিন্তু কখন? যখন আপনি খুব ভালোভাবে শিখবেন তখন। দেয়ালে পোস্টার সাটিয়ে রাখার কিন্তু কোনো প্রয়োজনই নেই এখানে। যদি আপনার ভিডিওটি কমপ্লিট পুরো মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এই সমস্ত কিছু কিন্তু খুব সহজেই শেখা হয়ে যাবে, যেগুলি কিন্তু আপনারা পেড কোর্স ছাড়া কিন্তু কেউ শেখাবে না। কিন্তু আজ আমরা আপনাকে ফ্রিতে শেখাবো। যদি আপনারা সফল ট্রেডার হতে চান তো। আর যদি ভাবেন যে আমরা সফল ট্রেডার হতে পারবো, তাহলে এই ভিডিওটি কমপ্লিট মনোযোগ দিয়ে দেখুন। ট্রেডিং এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বোঝার আগে আপনাকে এটি বুঝতে হবে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় কিভাবে। যদি এটি আপনা আপনি তৈরি হয়, তাহলে এর সাইজ একই রকম হয় না কেন? প্রতিটা ক্যান্ডেলের গেটআপ এক এক রকম কিংবা ভিন্ন রূপের হয় কেন? সবার আগে আমরা জানবো ক্যান্ডেল তৈরি হয় কিভাবে, আর এর প্রয়োজনীয়তাই বা কি। দেখুন বন্ধুরা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটি কিন্তু বোঝার আগে ক্যান্ডেল কি জিনিস এটি কিন্তু সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে। এখানে দেখুন দুটি ক্যান্ডেল আমরা নিয়েছি, একটি হলো বুলিশ ক্যান্ডেল, একটি হলো বিয়ারিশ ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল দুটির অর্থ কি, তো এটি কিন্তু আমরা বুঝবো এবং আপনাদের কিন্তু এর মাঝে মাঝে আপনাদেরকে কিন্তু মার্কেট নিয়েও দেখাবো যে মার্কেটে কোন ক্যান্ডেল কখন তৈরি হলে মার্কেট কি পরিমাণে আপ ডাউন হয়, কি হচ্ছে, কোন ক্যান্ডেল কখন তৈরি হলে মার্কেটে কি পজিশন হয়, সবকিছু কিন্তু আপনাদেরকে আমরা লাইভ নিয়ে গিয়ে দেখাবো। তো সর্বপ্রথম কিন্তু আমরা বুলিশ ক্যান্ডেল এবং বিয়ারিশ ক্যান্ডেল দিয়েই কিন্তু শুরু করব। এখানে দেখুন এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এখানে দেখুন এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এই ওপেন বলে কিন্তু লেখা আছে। এখান থেকে কিন্তু এই ক্যান্ডেলটা তৈরি হওয়া শুরু হয়েছে। এরপরে এখান থেকে নিচে এসছে, এখানে লো মেরেছে এবং এখান থেকে আস্তে 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 ক্যান্ডেলটা উঠতে 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 কিন্তু এখানে চলে এসছে, এখানে কিন্তু হাই হয়েছে। তারপরে একটুখানি নিচে এসে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গিয়েছে। তারপরে কিন্তু একটি নেক্সট ক্যান্ডেল বানানো কিন্তু শুরু হয়েছে। তো এই যে ক্যান্ডেলটা উপরে আসলো এবং নিচে আসলো, এর মধ্যেখানে দেখুন নিচে একটা ডান্ডা মতন হয়েছে এবং উপরে একটা ডান্ডা হয়েছে। এই যে দুটি ডান্ডা, এটির নাম কি এবং এটির অর্থ কি, এবং এই যে মধ্যেখানের যে অংশটা এটির অর্থ কি? তো দেখুন বন্ধুরা, এই যে মধ্যেখানের এই যে অংশটা, এটিকে কিন্তু মূলত বডি বলা হয়ে থাকে। এটি কিন্তু মূলত ক্যান্ডেলের বডি, এবং এই যে নিচে যতদূর লো হয়েছে এটি হচ্ছে শ্যাডো, এবং উপরেও কিন্তু যতটা হাই হয়েছে এটিকে কিন্তু শ্যাডো বলা হয়। তো এই যে ক্যান্ডেলটা এরকম তৈরি হয় কেন? এরকম কিছুটাও নিচে একটা ডান্ডা মতন এবং উপরে একটা ডান্ডা মতন, এটি তৈরি হয় বা কেন? তো দেখুন বন্ধুরা, যখন মার্কেট নিচে নেমে আসে তারপরে আস্তে আস্তে উপরে ওঠে, এবং যখন মার্কেট উপরে উঠে যায় এবং তারপরে কিছুটা নেমে এসে যখন মার্কেট ক্লোজ হয়ে যায়, মানে যখন ক্যান্ডেল ক্লোজ হয়ে যায়, তখন কিন্তু এই যে শ্যাডো এটি কিন্তু তৈরি হয়। তো এই যে হট করে উপরে উঠছে এবং হঠাৎ করে নিচে নেমে যাচ্ছে, তো এখানে মার্কেট আপ ডাউন হচ্ছে কেন? তো এখানে কিন্তু আমরা একটি এক্সাম্পল আকারে আমরা ধরে নিই। এই সাইডে আমরা বায়ার ধরি এবং এই সাইডে সেলার ধরি। তো দেখুন বন্ধুরা, যখন এখানে বায়ার মানে যখন ট্রেডিং করছে যারা, তারা যখন এই শেয়ারটা কিনছে, কোনো শেয়ার কিনছে, তখন কিন্তু বায়ার হচ্ছে।
এবং যখন সেই শেয়ারটা সে সেল করছে, না হলে কিন্তু তার প্রফিট আসবে না। সে যখন সেল করে দিচ্ছে তখন কিন্তু সেটা সেলার হয়ে যাচ্ছে। তো এই যে বায়ার, যখন বায়ারের পাল্লা ভারী হয়ে যাবে বেশি, তখন কিন্তু মার্কেট আস্তে আস্তে উপরে উঠতে থাকে, এবং যখন সেলারের পাল্লা ভারী হবে বেশি, তখন কিন্তু মার্কেট নিচে নেমে আসবে। তো এক্ষেত্রে কি হয়, ধরুন মার্কেট এখানে ওপেন হয়েছে, এবার এখানে ওপেন হওয়ার পরে এখানে দেখুন যে সেলারের মাত্রা, মানে সেলারের পাল্লা কিন্তু ভারী ছিল, তারপরে তারা সেল করা শুরু করেছিল, তার জন্য কিন্তু মার্কেট আস্তে আস্তে নিচে নামতে শুরু করেছিল। এবার কি হয়েছে, এখানে কিন্তু হঠাৎ করে বায়ারের পাল্লা আবার ভারী হয়ে যায়, মানে যারা বায়ার থাকে তারা কিন্তু হুটহাট করে কেনা শুরু করে, যার জন্য কিন্তু আস্তে 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 মার্কেট কিন্তু এখানে উঠে হাই মারে, এবং তারপরে দেখা যায় যে এক সময় আবারও সেলারের পাল্লা ভারী হয়ে যায়, যার জন্য কিন্তু মার্কেট আবার একটু নিচে এসে কিন্তু ক্লোজ হয়ে যায়। মানে আপনি ধরুন ঠিক একটি গাড়ির মতন, গাড়ির সামনের দিক থেকে একজন ধাক্কা দিচ্ছে, গাড়ি পিছিয়ে যাচ্ছে, আবার গাড়ির পিছন দিক থেকে একজন ধাক্কা দিচ্ছে, গাড়ি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে কিন্তু এখানে বায়ার আর সেলার কাজ করে থাকে, এবং এই যে বায়ার এবং সেলার এরা যে কেনা বেচা করছে, এর জন্যই কিন্তু মার্কেট আপ ডাউন হচ্ছে, এবং এই যে ক্যান্ডেল গুলি সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। মানে যখন বায়ারের সংখ্যা বেশি হচ্ছে তখন কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, এবং যখন সেলারের সংখ্যা বেশি হচ্ছে তখন কিন্তু রেড কালার তৈরি হচ্ছে। কিন্তু এই গ্রিন কালারের মধ্যেই আপনারা ফলো করবেন লাইভ মার্কেটে, যখন দেখবেন এই ক্যান্ডেলটা উপরের দিকে আস্তে আস্তে উঠে দেখবে, তখন দেখবেন গ্রিন তৈরি হচ্ছে। মানে এখানে ধরুন ওপেন হয়েছে, এরপর এখান থেকে যখন উপরে উঠবে তখন দেখবেন গ্রিন দেখাবে, এবং এই যে ওপেন হয়েছে এখান থেকে যখন নিচে আসবে তখন দেখবেন এটা রেড দেখাবে। এইভাবেই কিন্তু মার্কেটে ক্যান্ডেলগুলি তৈরি হয়। ঠিক একইভাবে রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও আমরা যদি দেখি, এইখানে কিন্তু রেড ক্যান্ডেল এখানে ওপেন হয়েছিল, এই জায়গায় এখানে ওপেন, এখানে যখন ওপেন হয়েছিল তখন দেখা গিয়েছে যে বায়ার যারা ছিল তারা কিন্তু এখানে জোর লাগিয়েছিল, তার জন্য কিন্তু এখান থেকে এই পর্যন্ত হাই মেরেছিল। তারপরে দেখা যায় যে তারপরে আবার সেলাররা হুটহাট করে কিন্তু সেল করা শুরু করে, তার জন্য সেলারদের পাল্টা ভারী হয়ে যায়। তারপরে কিন্তু এইটা নামতে 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 দেখুন এখানে এসে লো করেছিল, মানে এই পর্যন্ত কিন্তু এই ক্যান্ডেলটা নেমেছিল, এবং এটা কিন্তু রেড কালারের তৈরি হবে। তারপরে আবার কিছুটা বায়ার জোর লাগায় এবং এখানে এসে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যায়। তো এইভাবে কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়। তো আশা করছি এখানে যে ক্যান্ডেলগুলি তৈরি হয়, গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলি কেন তৈরি হয় এখানে আশা করছি বুঝাতে পেরেছি। তো এবার আমরা দেখে নেব কোন ক্যান্ডেল তৈরি হওয়াতে কি সংকেত আমাদের দিয়ে থাকে, তো সেটি কিন্তু আমরা এবার দেখে নেব। তো সর্বপ্রথম কিন্তু আমরা এই ক্যান্ডেল সম্বন্ধে জানি। তো এটি কিন্তু মূলত হ্যামার ক্যান্ডেল বলা হয়ে থাকে, এবং এটিকে কিন্তু মূলত হ্যাঙ্গিং ক্যান্ডেল বলা হয়ে থাকে। তো হ্যামার ক্যান্ডেল এটাকে কেন বলা হয়ে থাকে, এই যে শেপটা সেটি কিন্তু মূলত হাতুড়ির আকারে, মানে বাংলায় যেটাকে হাতুড়ি বলা হয় সেটাকে কিন্তু হ্যামারও কিন্তু বলা হয়ে থাকে ইংলিশে। তো এই হ্যামার ক্যান্ডেল কেন তৈরি হয় এবং এই ক্যান্ডেল তৈরি হলে কি করা উচিত সেটি কিন্তু এবার আমরা জানবো। তো দেখুন বন্ধুরা, এখানে হ্যামার ক্যান্ডেল কেন তৈরি হয়েছে, আমরা কিন্তু বলেছি যেখান থেকে মার্কেট ওপেন হয়েছে সেখান থেকে যদি গ্রিনে যায় তাহলে কিন্তু বায়ার বেশি, এবং যদি নিচে আসে তাহলে কিন্তু সেলার বেশি। তো এখানে দেখুন মার্কেট এই জায়গাটায় ওপেন হয়েছে, এরপরে কিন্তু মার্কেট লাগাতার কিন্তু নিচে নেমে এসছে, মানে এখানে কিন্তু সেলারের সংখ্যা তুলনামূলক বেশি ছিল, যারা কিন্তু সেল করছিল, তার জন্য কিন্তু এর থেকে মার্কেট এখান থেকে কিন্তু নামতে নামতে এই পর্যন্ত আসে। কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে সেলারের থেকে বায়ারের পাল্টা কিন্তু হঠাৎ করেই ভারী হয়ে যায়, এবং তারা কিন্তু হুটহাট করে ধরাধর কিন্তু বাই করতে শুরু করে, সোজা কিন্তু ধারাধার উপরে নিয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু মার্কেট ক্লোজ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এরপরে কিন্তু মার্কেট আপ ট্রেন্ড নিচ্ছে, কেন, এখানে কিন্তু বায়ারের সংখ্যা কিন্তু অলরেডি বেশি হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। তো এখানে কিন্তু রেডও হতে পারে, কালার ডাজ নট ম্যাটার। এটি যদি আবার ঠিক উল্টোটা হয় সেখান থেকে কিন্তু আপনারা একটু ট্রেন্ড পেতে পারেন, সেখান থেকে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে কিন্তু আসতে পারে। এটি কিভাবে হয় চলুন আমরা মার্কেটে একবার দেখে নিই। তার আগে কিন্তু আমরা ইনভার্টেড হ্যামারকেও কিন্তু আমরা দেখে নেবো। এখানে দেখুন এগুলিকে কিন্তু মূলত ইনভার্টেড হ্যামার বলা হয়ে থাকে। এই সেম জিনিস কিন্তু যদি উল্টে যায় সেক্ষেত্রে কিন্তু ইনভার্টেড হ্যামার বলা হয়ে থাকে। তো এখানে যদি এই জিনিসটা টপে বানায় তাহলেও, এবং যদি নিচে হয় লোতে হয় তাহলেও কিন্তু এটি মার্কেটে ট্রেন্ড করবে। আবার সেম জিনিস যদি এখানে মিডিল পজিশনে বানানো হয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে যাবে। তো চলুন এটি চার্টে কিন্তু দেখলে খুব সহজভাবে আপনারা বুঝতে পারবেন, চার্টে আমরা দেখে নিই। এখানে দেখুন, এখানে দেখলে চার্টে দেখলে খুব আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। এখান থেকে দেখুন মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, এখান থেকে দেখুন আস্তে আস্তে মার্কেট নিচে আসছিল, এখানে দেখুন ঠিক হ্যামার হয়েছে, হ্যামারই যখন হয়েছে এখান থেকে দেখুন মার্কেট বুম, মানে এখান থেকে কিন্তু মার্কেট আস্তে আস্তে উপরে আপ ট্রেন্ড নিয়েছে, এবং এটি কিন্তু আপ ট্রেন্ড চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত মার্কেটে বায়ার অ্যাক্টিভ থাকবে, এবং এই জায়গা থেকেই কিন্তু আপনারা মোটা পয়সা ছাপতে পারেন। তো এখানে কিন্তু আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে এখানে আমরা স্টপ লস কোথায় লাগাবো। তো দেখুন বন্ধুরা, মার্কেট এই যে হ্যামার হয়েছে এখান থেকে এই যে ডাউন হয়েছে এই জায়গাটাই কিন্তু আপনারা স্টপ লস লাগাবেন, এবং টার্গেট প্রাইস যতটা মার্কেট আপ ট্রেন্ড যতক্ষণ থাকবে সেটাই কিন্তু আপনার টার্গেট প্রাইস হবে। মার্কেট যে আবার ডাউন ট্রেন্ড হবে আপনার সাথে সাথে সেল করে প্রফিট বুক করে সেখান থেকে বেরিয়ে আসবেন। এখানে অনেকের ক্ষেত্রে কি হয়, মার্কেট ধরো তারা হ্যামার হিসেবে কিন্তু ঠিকঠাক ভাবে তারা বুঝে শুনে এখানে কিন্তু তারা ইনভেস্ট করে থাকে, মানে কল প্রাইসের দিকে তারা কিন্তু বাই করে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে মার্কেট একটুখানি ওঠার পরে আবার কিছুটা কিন্তু ডাউন হয়, তারা কি করে তাড়াতাড়ি ভয়তে পড়ে কিন্তু এখানে মার্কেট সেল করে দিয়ে বেরিয়ে যায়। তারপরে কিন্তু দেখে যে মার্কেট
আস্তে 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 কিন্তু আপ ট্রেন্ড নিতে থাকে, তখন কিন্তু তারা কিন্তু পস্তায় যে না আমি কি ভুল কাজ করলাম, যে এরপরে তো মার্কেট ঠিকই ছিলাম আমি, কিন্তু হট করে একটু নেমে আসার কারণে আমি ভয়তে বিক্রি করে দিয়ে বেরিয়ে এসেছি। তো এটা কিন্তু আপনি কখনোই করবেন না। কিন্তু মার্কেট একটু উঠতেও কিন্তু সময় লাগে, তো যতক্ষণ না উঠছে এবং যতক্ষণ প্রফিট না হচ্ছে আমরা কিন্তু বেরোবেন না। তো এখানে কিন্তু তারাই লস করে থাকে যারা কিন্তু এই চার্ট এবং এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটা কিন্তু তারা সঠিকভাবে বোঝে না, তার কারণে কিন্তু তারা ভয়তে পড়ে কিন্তু এখানে বিক্রি করে দিয়ে বেরিয়ে আসে। সারা দুনিয়া ভর কিন্তু তারা কাগজ এবং বিভিন্ন যে চার্ট সেগুলো কিন্তু তারা দেয়ালে লাগিয়ে রেখেছে, কিন্তু তারা কিন্তু কখনো বোঝারই চেষ্টা করেনি যে এই ছোট ছোট ভুলগুলি করলে কিন্তু হাতে পাওয়া প্রফিট সেটা কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। এখানে দেখুন আমরা আরেকটি চার্ট অ্যানালিসিস করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখুন এইটা কিন্তু হ্যামার, এখান থেকে দেখুন এর যে বডি তার থেকে কিন্তু 3 গুণ কিন্তু এর লেজটা কিন্তু বড়, এটিকে কিন্তু হ্যামার বলা হয়। তো এখান থেকে দেখুন মার্কেট কিন্তু আপ ট্রেন্ড পাকড়েছে এবং এখান থেকে দেখুন এখানে যারা পয়সা লাগিয়েছে কল প্রাইসের দিকে সেখান থেকে কিন্তু তারা 2-3 হাজার টাকা কিন্তু হামেশাই কিন্তু এখান থেকে পয়সা চেপে নিয়েছে। কিন্তু আপনারা তো বলতে পারেন এটিও তো হ্যামার, কিন্তু এটা এখান থেকে ওয়ার্ক করলো না কেন, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসলো কেন? তো এখানে দেখুন এটি গ্যাপ আপে ওপেন হয়েছে, এটি কিন্তু গ্যাপ আপে ওপেন হয়নি। এখানে দেখুন এই যে এখানে যেখানটা ক্লোজ হয়েছে যে ক্যান্ডেলটা, এখান থেকে দেখুন এই যে নতুন ক্যান্ডেল তৈরি হয়েছে এখান থেকে কিন্তু অনেকটা গ্যাপ আছে, মানে এটা কিন্তু গ্যাপ আপে ওপেন হয়েছে। তো এরও কিন্তু একটা রাজ আছে, সেটি কিন্তু আমরা নেক্সট বলবো। যারা ভালোভাবে না শিখে এখানে পয়সা লাগিয়েছে এটা হ্যামার ভেবে, তাদের কিন্তু সব এখান থেকে লস হয়েছে। এখানে কিন্তু যারা হ্যামার ভেবে এখানে কল অপশনে বাই করেছে সবার কিন্তু এখানে লস হয়েছে। কিন্তু এখানে যারা হ্যামার ভেবে কল অপশনে বাই করেছে তাদের কিন্তু সবার লাভ হয়েছে, তারা কিন্তু সঠিক বিশ্লেষণটা করতে পেরেছে। কিন্তু আপনি কিন্তু সঠিক বিশ্লেষণ করতে পারেননি, কারণ আপনি ভালোভাবে শেখেননি, তাই কিন্তু আপনার লস হয়েছে। এখানে কিন্তু লস লাভের খেল কিন্তু এই জায়গায়, এই ছোট ছোট ভুলগুলি কিন্তু ট্রেডাররা করে থাকে হুটহাট করে ডিসিশন নিয়ে, তার জন্য কিন্তু তারা লসে রান করে এবং তাদের কিন্তু লস হয়ে থাকে। তো এটি কিন্তু হ্যামার, এটি কিন্তু হ্যামার না, এটি কিন্তু এক্সিস্টই করছে না, কারণ এটি কিন্তু গ্যাপ আপে ওপেন হয়েছে। এর কিন্তু রাজ আলাদা, সেটি কিন্তু আমরা সামনে আলোচনা করবো। এবার নেক্সট ক্যান্ডেল আমরা দেখবো গ্র্যাভস্টোন ডোজি। তো গ্র্যাভস্টোন ডোজি এখানে তৈরি হয় কেন? এখানে কিন্তু কালার ডাজ নট ম্যাটার, কালার দেখে কিন্তু আপনারা কনফিউজ হবেন না। কালারের গল্প কিন্তু আমরা পরে বলবো লাইভ মার্কেটে নিয়ে, তখন কিন্তু আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন। তো এই যে ডোজি এটি তৈরি হয় কেন? এখানে কিন্তু অনেকে ভুল করে থাকেন এই ডোজিটাকে কিন্তু হ্যামার বলে মনে করে থাকেন, কারণ এটিরও কিন্তু হ্যামারের মতন দেখতে, তবে এটি কিন্তু হ্যামার না। এখানে কিন্তু আপনাকে ভুল করলে হবে না, যদি আপনি এই জায়গাগুলি ভুল করে ভুল ডিসিশন নিয়ে ফেলেন সেখানে কিন্তু আপনার লস অবধারিত। তো এখানে এই যে ডোজি এটি তৈরি হয় কেন? তো সর্বপ্রথম আমরা এখানে দেখবো, এখানে দেখুন মার্কেট ওপেন হয়েছিল, এই ওপেন বলে লেখা আছে, এখান থেকে মার্কেট ওপেন হয়েছিল এবং এখানে বায়ারের সংখ্যা কিন্তু বেশি ছিল, তার জন্য কিন্তু মার্কেট আস্তে 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 এখানে উপরে উঠে থাকে এবং এই হাই পর্যন্ত কিন্তু মার্কেট উঠতে থাকে। হঠাৎ করেই কিন্তু দেখা যায় যে মার্কেটে যে সেলার তাদের সংখ্যা কিন্তু বেড়ে যায়। যখনই মার্কেটে সেলারের সংখ্যা বেড়ে যায় সেটি কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায় এবং হট করে কিন্তু এখান থেকে মার্কেট নেমে নিচে চলে আসে এবং যেখানে ওপেন হয়েছিল তার নিচে এসে কিন্তু ক্যান্ডেল ক্লোজ হয়ে যায়, তারপরে কিন্তু নেক্সট ক্যান্ডেল বানানো শুরু করে। তো এই যে হট করে উপরে উঠে হট করে বেশি নিচে নেমে আসলো, এর মানে কি? এর মানে হলো এখানে যে বায়ার আছে তার থেকে কিন্তু সেলারের সংখ্যা অনেক বেশি, মানে এখান থেকে কিন্তু মার্কেটের যে ট্রেন্ড সেটি কিন্তু বদলে যাবে, মানে এখান থেকে কিন্তু সেলারের দিকে কিন্তু মার্কেট ঝুঁকে যাচ্ছে। ঠিক অপোজিট দিকে এই যে গ্রিন ক্যান্ডেল, এখানে আমরা সেম ভাবেই কিন্তু দেখতে পাচ্ছি। এখানে দেখুন মার্কেট ওপেন হয়েছিল, এখান থেকে কিন্তু মার্কেট আস্তে 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 নিচে নামতে থাকে এবং এখানে কিন্তু সেলাররা সেল করতে থাকে। সেল করতে করতে মার্কেট নিচে নামাতে নামাতে কিন্তু এই লোতে এসে টাচ করে এবং হঠাৎ করেই দেখা যায় যে মার্কেটে সেলারের থেকে বায়ারের সংখ্যা কিন্তু বেশি বেড়ে যায়। হট করে দেখা যায় যে বায়ার মার্কেট এখান থেকে টেনে নিয়ে গিয়ে এখানে নিয়ে গিয়ে যেখান থেকে মার্কেট শুরু হয়েছিল তার উপরে নিয়ে গিয়ে ক্যান্ডেল ক্লোজ হয়ে যায়। এখানে আপনি কি সিগন্যাল পাচ্ছেন? এখানে আপনি এই সিগন্যালই পাচ্ছেন যে মার্কেটে সেলারের তুলনায় কিন্তু বায়ারের সংখ্যা অনেক বেশি। এক্ষেত্রে যদি এই ডোজি তৈরি হয় তাহলে কিন্তু এখানে মার্কেট কিন্তু এবার আপ ট্রেন্ড নেবে, কারণ এখানে বায়ারের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং এটি যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি মোটা পয়সা এখান থেকে ছাপতে পারবেন। তো চলুন এটি কিভাবে দেখা যায় এটি আমরা মার্কেটে গিয়ে লাইভ দেখবো। তো এবার আমরা চার্টে চলে এসেছি, এখানে দেখুন এখানে যেই ডোজি তৈরি হয়েছে এখান থেকে দেখুন মার্কেট আপ ট্রেন্ড নিয়েছে এবং এখান থেকে কিন্তু আপনার মোটা পয়সা কিন্তু আপনি ছাপতে পারবেন। ঠিক অপোজিটে দেখুন এখানে রেড কালারের ডোজি তৈরি হয়েছে, এখান থেকে দেখুন মার্কেট ডাউন ট্রেন্ড এসছে, কিন্তু এখান থেকে এখানেও দেখুন ডোজি কিন্তু তৈরি হয়েছে, কিন্তু এখান থেকে মার্কেট কিন্তু তার ট্রেন্ড বদলায়নি। কেন? এখানে কিন্তু গ্যাপ আপে ওপেন হয়েছে। এই গ্যাপ আপে যদি আপনি এই বিষয়টা না বুঝতে পারেন, এটি আমরা সামনে আলোচনা করব, তাহলে কিন্তু এখান থেকে আপনি ঠকে যাবেন, মানে আপনার কিন্তু লস হওয়া বাধ্যতামূলক। অনেকেই কি করে হ্যামার শিখে নিয়েছে, ডোজি শিখে নিয়েছে, তারপরেও কিন্তু তাদের মার্কেট এসে লস হয়। কেন লস হয়? কারণ তারা কিন্তু মার্কেটটা সম্পূর্ণভাবে জাজ করেনি, মানে যাচাই করেনি। সেই অন্ধের মতন নলেজ নিয়ে কিন্তু তারা এখানে এসে ট্রেডিং করা শুরু করে দিয়েছে, তার জন্যই কিন্তু তাদের লস হওয়ার সম্ভাবনা 90 থেকে 95% পর্যন্ত কিন্তু হয়ে থাকে। তো এই যে গ্যাপ আপ এবং এই যে ডোজি, এগুলি কিন্তু আপনাকে সবসময় মাথায় খেয়াল রাখতে হবে যে কখন কিভাবে মার্কেট মুভ করছে এবং কখন কোন ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে। তো নেক্সট ক্যান্ডেল স্পিনিং ট্যাপ। তো এটির অর্থ কি? তো দেখুন বন্ধুরা, এটির অর্থ হলো আমরা ছোটবেলায় লাট্টু খেলতাম আর দড়ি বেঁধে ছুরি দিতাম এবং নিচে গিয়ে সেটা ঘুরতে থাকতো, তাকে কিন্তু লাট্টু বলা হতো। তো এখানে কিন্তু স্পিনিং ট্যাপের অর্থ হলো কিন্তু ঘোড়া লাট্টু।
তো এখানে এই যে স্প্রিং ট্যাপ এটা কিন্তু মূলত জাপানিজ ওয়ার্ডে আছে। তো জাপানিজ ওয়ার্ডেই কিন্তু এটি মূলত ডিসকভার হয়, তাই কিন্তু এখানে জাপানিজ ওয়ার্ডেই কিন্তু নামগুলো এখানে আছে। হারামি ক্যান্ডেলও কিন্তু আমরা সামনে শিখবো। তো এই হারামি কিন্তু যে আমরা গালাগালি করি সেই গালাগালির হারামি কিন্তু না, এই হারামির অর্থ কিন্তু অন্য, সেটি কিন্তু আমরা সামনে দেখব। তো এই যে জাপানিজ ওয়ার্ড গুলি, সেই জাপানিজ ওয়ার্ড ল্যাঙ্গুয়েজটাই কিন্তু আমরা আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা এখানে বলে দেওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এবার আমরা দেখবো স্পিনিং ট্যাপ। তো এই স্পিনিং ট্যাপ তৈরি হয় কেন? তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সর্বপ্রথম আপনাকে ওপেন পয়েন্ট এবং ক্লোজিং পয়েন্ট এই দুটোকে কিন্তু সর্বপ্রথম আপনাকে খুব ভালোভাবে নজর দিতে হবে। তো দেখুন বন্ধুরা, মার্কেট কিন্তু এখানে ওপেন হয়েছিল। তো যখন ওপেন হয় তখন কিন্তু সেলারের সংখ্যা কিন্তু বেশি ছিল, তার জন্য কিন্তু মার্কেট এখান থেকে নিচে এসেছিল, এখানে আসছিল, এখান থেকে হঠাৎ করে কিন্তু এখানে বায়ারের সংখ্যা আবার বেড়ে যায়। তারপরে কিন্তু মার্কেট আস্তে 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 উপরে ওঠে এবং এই পর্যন্ত যায়। তারপরে আবার সেলাররা জোর লাগায়, তারপরে কিন্তু মার্কেট এখানে এসে কিন্তু ক্লোজ হয়ে যায়। এখানে দেখবেন নিচে উপরে কিন্তু একই রকমের টেল প্রায় দেখা যাচ্ছে। তো এটিকে কিন্তু মূলত বলা হয় স্পিনিং ট্যাপ। ঠিক একইভাবে অপোজিটের ক্ষেত্রেও কিন্তু একই। এখানে দেখুন ওপেন হয়েছিল, এখান থেকে মার্কেট উপরে যায়, মানে যারা এখানে বায়ার বেশি হয়ে যায় তখন মার্কেট উপরে যায়। তারপরে হঠাৎ করে সেলাররা আবার জোর লাগায়, মার্কেট নিচে নিয়ে আসে এবং এখান থেকে বায়াররা আবার জোর লাগায়, মার্কেট এই পর্যন্ত যায়, গিয়ে কিন্তু ক্লোজ হয়ে যায়। তো এখানকার অর্থ আপনি কি বুঝছেন? কমেন্ট করে নিচে আমাদেরকে বলুন। এখানকার অর্থ হলো একটি, এখানে কিন্তু বায়ার এবং সেলার দুটোই কিন্তু এখানে সমানভাবে বল প্রয়োগ করছে। এই মুহূর্ত যখন আসবে আপনার কিন্তু তখন মার্কেটে কখনোই যাওয়া উচিত নয়। কারণ যখন হয়তো আপনি পুট প্রাইসে বাই করলেন কিন্তু সেখান থেকে দেখা গেল বায়ার বেড়ে গেল, তখন কিন্তু কলের দিকে আপনার গেলে কিন্তু লাভ হতো, মানে তখন কিন্তু আপনার লস হয়ে যাবে। আপনি দেখা গেল কল প্রাইসে বাই করেছেন কিন্তু তখন দেখা গেল সেলার বেড়ে গেল, তখন কিন্তু আপনার লস হয়ে যাবে। তো এই যখন এই স্প্রিং ট্যাপ তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে এখানে কিন্তু মার্কেটে বায়ার এবং সেলার দুজনেই কিন্তু সম পরিমাণে আছে, কখন একজন বাড়ছে কখনো আরেকজন বাড়ছে। এইরকম পজিশন যখন মার্কেট চলবে তখন কিন্তু আপনি কখনোই মার্কেটে আসবেন না। তখন কিন্তু আপনার 10-15 মিনিট কিন্তু মার্কেটটাকে অবজার্ভ করা উচিত বসে বসে, তারপরে কিন্তু মার্কেটে ভালো সময় সুযোগ বুঝেই কিন্তু মার্কেটে আসা উচিত। তো চলুন এটি আমরা চার্টেও দেখে নেবো, এই পজিশন হলে সেখান থেকে কি গ্রাফ নিয়ে থাকে। তো এখানে চার্টে দেখুন, এখানে দেখুন রেড স্পিনিং ট্যাপ এবং এখানে দেখুন গ্রিন স্পিনিং ট্যাপ। তো যখন এই রেড স্পিনিং ট্যাপ তৈরি হয়েছে তারপর থেকে নেক্সট ক্যান্ডেল যখন তৈরি হয়েছে সেটা যদি এই স্পিনিং ট্যাপের যে লাস্ট অপশন এখান থেকে যদি নিচে এসে ক্লোজ হয় তাহলে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে। ঠিক অপোজিট এই যে স্পিনিং ট্যাপ তার থেকে যখন গ্রিন ক্যান্ডেলটা তার থেকে উপরে গিয়ে ক্লোজ হবে তখন কিন্তু মার্কেট আপ ট্রেন্ড আসবে। তারপরে মানে নেক্সট ক্যান্ডেল বানানো পর্যন্ত কিন্তু আপনাকে এখানে মার্কেটে ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আপনাকে মার্কেটে আসতে হবে, তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। তো এই যে স্পিনিং ট্যাপ এটি আপনি বুঝবেন কিভাবে? এটি আপনি বুঝবেন এই যে মধ্যখানে যে বডি থেকে তার যে দুই সাইডের যে শ্যাডো সেটি কিন্তু সমান সমান থাকবে, হয়তো একটু 8 পিস হতে পারে, তাহলেও কিন্তু প্রায় সমান সমান থাকবে। তাহলে কিন্তু সেটি আপনাকে বুঝতে হবে স্পিনিং ট্যাপ। যখনই এই স্পিনিং ট্যাপ তৈরি হবে তখন কিন্তু আপনাকে মার্কেটে একটু ওয়েট করতে হবে নেক্সট ক্যান্ডেল তৈরি হওয়ার জন্য। যখনই দেখলেন নেক্সট ক্যান্ডেল রেড তৈরি হয়েছে এবং অনেকটা ডাউন ট্রেন্ডে তৈরি হয়েছে, মানে এই জায়গাটা অনেকটা ডাউনে এসছে, তখন কিন্তু আপনি পুট প্রাইসের দিকে বাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রফিট হবে। এবং যখনই এটা উল্টো ভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি হবে এবং সেটি কিন্তু এই শ্যাডোর উপরে চলে যাবে তখন কিন্তু আপনি কল প্রাইসের দিকে বাই করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় 100%। এই জায়গাগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং এই স্প্রিং ট্যাপ যখনই তৈরি হবে পরের ক্যান্ডেল তৈরি হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে অতি অবশ্যই ওয়েট করতে হবে, নাহলে কিন্তু আপনি লস করতে পারেন। এরপরে নেক্সট ক্যান্ডেল আমরা দেখবো মারুবুজু। তো এই মারুবুজু ক্যান্ডেল কেন তৈরি হয়? তো দেখুন বন্ধুরা, এই ক্যান্ডেলের কিন্তু কোনো রকমের শ্যাডো থাকবে না, এটি কিন্তু সর্বপ্রথম আপনাকে দেখতে হবে এবং এই ক্যান্ডেল যখনই তৈরি হবে তখন কিন্তু আপনার ম্যাচ লেগে যাবে। কেন ম্যাচ লেগে যাবে? এখানেই কিন্তু আপনার ছক্কা মারার সব থেকে ভালো সময়। এখানে কিন্তু আপনার বাউন্ডারিতে কিন্তু কোনো রকমের ফিল্ডিং নেই, এখানে কিন্তু আপনার ছক্কা মারার সব থেকে ভালো সুযোগ। কেন সুযোগ? চলুন আমরা দেখে বুঝে নিই এবং এটি কিন্তু আমরা লাইভ মার্কেটে নিয়ে গিয়েও কিন্তু আপনাদেরকে দেখাবো। এখানে সর্বপ্রথম মার্কেট ওপেন হয়েছে, মার্কেট কিন্তু মোটেই নিচে আসেনি। যারা সেলার তারা যদি এখানে সেল করতে থাকে তাহলেই তো এখানে শ্যাডোটা তৈরি হবে, কিন্তু এখানে কিন্তু কোনো রকম সেলার নেই। মার্কেট এখানে ওপেন হয়েছে, আরামসে উপরে উঠে এখানে কিন্তু মার্কেট ক্লোজ হয়ে গিয়েছে, মানে এখানে যারা আছে সবাই কিন্তু বায়ার। এখান থেকে আপনি কি সংকেত পাচ্ছেন? এখানে কিন্তু বায়ারের সংখ্যা মার্কেটে প্রচন্ড বেশি, তার জন্য কিন্তু মার্কেট ওপেন হয়েছে এবং সরাসরি কিন্তু এখানে গিয়ে ক্লোজ হয়ে গিয়েছে। এখানে তো ক্লোজ নাই হতে পারতো, এখানে যদি কিছু সংখ্যক সেলার থাকতো তারা যদি সেল করা শুরু করতো তাহলে কিন্তু কিছুটা নিচে এসে তারা কিন্তু হালকা একটা শ্যাডো তৈরি হতো এবং তারপরেই কিন্তু মার্কেট ক্লোজ হতো, কিন্তু তারা কিন্তু কেউই নেই। তার জন্য মার্কেট এখানে ওপেন হয়েছে এবং সরাসরি আরামসে এখানে গিয়ে মার্কেট ক্লোজ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আপনি বলতে পারেন গোলকিপার কিন্তু একদমই নেই, আপনি কিন্তু সরাসরি গিয়ে গোল দিতে পারেন। এইরকম পজিশন যখনই আসবে তখন কিন্তু আপনি সমস্ত কাজ ফেলে দিয়ে কিন্তু সরাসরি মোবাইলের সামনে চলে আসবেন কিংবা আপনার পিসি কিংবা ডেস্কটপের সামনে কিন্তু চলে আসবেন। তখন কিন্তু আপনারা সরাসরি এসে যত টাকা পারেন মার্কেটে ইনভেস্ট করুন।
আপনার কিন্তু মার্কেটে এখান থেকে মোটা অঙ্কের পয়সা কিন্তু আপনি রিটার্ন পাবেন। ঠিক অপোজিটে আপনি দেখুন এখানে 42 এর ক্ষেত্রেও দেখুন এখানে কিন্তু মার্কেট ওপেন হয়েছে এবং আরামসে কিন্তু এর নিচে এসে কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। মানে এখানে যখন ওপেন হয়েছে এবং আরামসে যখন এখানে নিচে এসে ক্লোজ হয়ে গেছে, মানে এখানে বুঝতে হবে এখানে কিন্তু সবাই সেলার, এখানে কিন্তু কোনো রকম বায়ার নেই। মানে এই 42 ক্যান্ডেল যখন এরকম ভাবে তৈরি হবে তখন কিন্তু আপনি আরামসে এসে পুট প্রাইসে বাই করে রাখুন। আপনার কিন্তু এখানে মোটা অঙ্কের কিন্তু একটি প্রফিট হতে যাচ্ছে। আপনার যতই কাজ থাকুক না কেন, কাজ কাম ফেলে দিয়ে কিন্তু আপনি এখানে চলে আসুন এবং এই জায়গায় কিন্তু আপনি পয়সা লাগান। এইরকম ভাবে জায়গায় যখন আপনি পয়সা লাগাবেন তখনই কিন্তু আপনি মার্কেট থেকে মোটা অঙ্কের প্রফিট কিন্তু আর্ন করতে পারবেন। তো চলুন এবার আমরা লাইভ মার্কেটে এই মারুবুজুর খেলটা কি দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে দেখুন মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। আস্তে আস্তে দেখুন রেড ক্যান্ডেল হচ্ছিল এবং আস্তে আস্তে কিন্তু মার্কেট নিচের দিকে নামছিল। এখানে যে এই মারুবুজু হয়েছে এরপরেই দেখুন এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু খেলাই কিন্তু বদলে দিয়েছে। এখান থেকে দেখুন পুরো কিন্তু আপ ট্রেন্ডে চলে গিয়েছে। এখানে এই মারুবুজুকে যারা চিনে থাকবে, এখানে যারা পয়সা লাগিয়ে থাকবেন, ধরুন আপনি এখানে 500 টাকা লাগিয়েছেন, এখান থেকে কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনার 1000 টাকা হয়ে যাবে। মানে কিন্তু 500 টাকার আপনার প্রফিট 5 মিনিটের মধ্যে। তো এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা যদি আপনি ধরতে পারেন, এখানে কিন্তু আপনি পুরো পয়সা ছেপে নিতে পারবেন। এরপরে ধরুন রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেল, মানে 10 মিনিট কি 20 মিনিট চললো, তারপরে গিয়ে এখানে রেড ক্যান্ডেল বানানো শুরু হয়ে গেল, সাথে সাথে কিন্তু আপনি সেল করে বেরিয়ে আসবেন। তো এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা কিন্তু সবসময় কিন্তু থাকে না, যখনই থাকবে তখনই কিন্তু আপনি মার্কেট থেকে পয়সা ছেপে বেরিয়ে আসতে পারেন। অনেকেই কি করে, প্রথম 2-4টা ট্রেড নেয়, আন্দাজেই ট্রেড নেয়, তারপরে দেখা গেল তাদের প্রফিট হয়েছে, তারপরে কিন্তু তারা মনে করে যে আমি তো সবই জানি, আমার কিছু জানা বোঝার দরকার নেই। তখন তারা কিন্তু না জেনে বুঝে কিন্তু পরপর ট্রেড করতে থাকে। হয়তো তারা 1-2টো ট্রেডে হয়তো লাভ হলো, তারপরে দেখা গেল তারা শুধু লসই করতে থাকে, শুধু পরপর লসই হতে থাকে। তখন কি করে, তারা কিন্তু এই ক্যাশ পয়সা সেটা হেরে যাওয়ার পরে কিন্তু তখন এসে তারা একটু শিখতে আসে। তো এক্ষেত্রে আমরা একটি পরামর্শ থাকবে আমাদের তরফ থেকে, আপনারা আগে শিখুন, তারপরে এসে এখানে ইনভেস্ট করুন। তাহলে কিন্তু আপনার যে কষ্ট উপার্জিত পয়সাটা সেটা কিন্তু সহজে নষ্ট হবে না। নেক্সট যে ক্যান্ডেল নিয়ে আমরা আলোচনা করতে এসেছি সেটা হলো কিকার ক্যান্ডেল, বুলিশ কিকার এবং বিয়ারিশ কিকার। তো বুলিশ কিকার ক্যান্ডেল এবং বিয়ারিশ কিকার ক্যান্ডেল কখন তৈরি হয়? তো দেখুন বন্ধুরা, এই দুটি ক্যান্ডেলের মধ্যে কিন্তু অনেকটাই ফারাক আছে। এটা কিন্তু সেই গ্যাপ ডাউনের যে গল্প আমরা বলছিলাম এর আগে, এখানে কিন্তু সেই গ্যাপ ডাউন দিয়ে কিন্তু ওপেন হয়। এই গ্যাপ ডাউন কেন হয় এবং কি কারণে হয় এবং এইটি হলে কি হতে পারে মার্কেটে, চলুন সেটি আমরা এবার জেনে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে ধরুন মার্কেট ওপেন হয়েছে, এরপর বায়ার এখানে কেনা বেচা করতে করতে এখানে কিন্তু হঠাৎ করে সেলারের সংখ্যা বেড়ে যায়। যাওয়ার পরে দেখুন মার্কেট আস্তে 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 কিন্তু নিচের দিকে আসতে থাকে এবং কিছুক্ষণ পরে আবার কিন্তু বায়ারের সংখ্যা বেড়ে যায় এবং মার্কেট কিন্তু আস্তে 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 উপরে পর্যন্ত যায়। এরপরে আবার এখানে সেলারের সংখ্যা, যারা সেলার সেল করছে তাদের সংখ্যা কিন্তু হট করে বেড়ে যায়, গিয়ে কিন্তু আবার একটুখানি এসে ক্লোজ হয়ে যায়। এরপরে নেক্সট ক্যান্ডেল এখান থেকে তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে না তৈরি হয়ে এখানে তৈরি হয়েছে। এর কারণটা হলো এই যে একটা ক্যান্ডেল তৈরি হওয়ার পরে আরেকটা ক্যান্ডেল হওয়ার মধ্যে যে কয়েক মিলি সেকেন্ডের পার্থক্য থাকে, সেই কয়েক মিলি সেকেন্ডে কিন্তু এখানে বায়ারের সংখ্যা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে গেছে। ধরুন এখানে যে সেলার ছিল, সেলার হয়তো 2 লাখ, এর মধ্যে বায়ার হয়ে গিয়েছে কিন্তু 10 লাখ। মানে এই কয়েক মিলি সেকেন্ডের মধ্যে 10 লাখ বায়ার আসার কারণে তারা এত পরিমাণে মার্কেটে ইনভেস্ট করেছে, মার্কেট কিন্তু এখানে না ওপেন হয়ে সরাসরি কিন্তু একদম এখানে উপরে এসে ওপেন হয়ে গেছে। মানে মার্কেট কিন্তু গ্যাপ ডাউনে ওপেন হয়েছে। তার কারণ হলো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বায়ার চলে এসেছে। এর অর্থ কি? এর অর্থ হলো মার্কেটে কিন্তু এবার আপ ট্রেন্ড নেবে, কারণ এখানে কিন্তু বায়ার বেশি। বায়ারেরা কিন্তু যত পরিমাণে বাই করবে ততই কিন্তু মার্কেট উপরের দিকে যাবে। এখানে কিন্তু আপনার পয়সা ছাপার সব থেকে ভালো জায়গা। ঠিকঠাক যদি উল্টোটা হয়ে থাকে, ধরুন এখানে মার্কেট শুরু হয়েছে, এখান থেকে মার্কেট আস্তে 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 নিচের দিকে এসছে, নিচের দিকে আসার পরে বায়ার এখানে আবার জোর লাগিয়েছে, মার্কেট আস্তে আস্তে আবার উপরে গিয়েছে, গিয়ে সেলার জোর লাগানোর পরে আবার কিন্তু মার্কেট নিচে নেমে এসছে। এইবার হট করে এখানে ধরুন বায়ার আছে 1 লাখ, এখানে কিন্তু হট করে সেলার হয়ে গিয়েছে 3 লাখ কি 4 লাখ। তার জন্য কিন্তু একদম মার্কেট কিন্তু গ্যাপ ডাউনে ওপেন হয়। যখনই মার্কেট গ্যাপ ডাউনে হয়েছে এখানে কিন্তু আপনাকে পুট প্রাইসে বাই করতে হবে। যদি আপনি এখানে পুট প্রাইসে বাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটে এসে যাবে আপনার যে পয়সাটা আপনি এখানে লাগিয়েছেন। চলুন এবার লাইভ মার্কেটে গিয়ে আমরা দেখে নিই। এখান থেকে দেখুন মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট এখানেও ডাউন ট্রেন্ডে এসেছে, এবার হঠাৎ করে দেখুন এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা কিন্তু গ্যাপ ডাউনে ওপেন হয়েছে এবং এরপরে যে এই ক্যান্ডেলটাও তৈরি হয়েছে এটাও কিন্তু গ্যাপ ডাউনে তৈরি হয়েছে এবং এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এখান থেকে কিন্তু মার্কেট দেখুন সোজা কিন্তু উপরে চলে গিয়েছে। এই যে ট্রেন্ডটাই, ট্রেন্ডটাই কিন্তু আপনাকে ধরতে হবে। এই ট্রেন্ডটাই যদি আপনি ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট হওয়া অতি অবশ্যই বাধ্যতামূলক। এক্ষেত্রে দেখুন নেক্সট আমরা আরেকটা অপশনও দেখাচ্ছি। এখান থেকে দেখুন মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, এইবার যেই বুলিশ কিকার এখানে তৈরি হয়েছে এখান থেকে দেখুন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে চলে গিয়েছে। তো এইভাবেই কিন্তু আপনার মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে এবং ডাউন ট্রেন্ডে আসে। এবার এর যদি ঠিক উল্টোটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পুট অপশনে কিন্তু বাই করতে হবে, তাহলে কিন্তু আপনার প্রফিট হবে। আর যদি গ্রিন লাইনে থাকে তাহলে কিন্তু আপনার কল অপশনে বাই করতে হবে, তাহলে কিন্তু এখানে আপনার প্রফিটের মুখ কিন্তু আপনি দেখতে পাবেন।
তো নেক্সট যে ক্যান্ডেলটা আছে সেটি হলো বুলিশ এঙ্গেলফিন এবং বিয়ারিশ এঙ্গেলফিন। তো এখানে বুলিশ এঙ্গেলফিন এবং বিয়ারিশ এঙ্গেলফিন এর পার্থক্য কি? এখানে দেখুন সরাসরি যে পার্থক্যটা এবং বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে সেটা হলো যে ক্যান্ডেলটা ছোট হবে তার থেকে বড় ক্যান্ডেলটা এর মধ্যেখানে চলে আসবে। আপনি দেখুন এখানে লাইন ড্র করে দেখবেন এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু ঠিক পেটের মধ্যখানে চলে আসবে। এই অংশটা এতটা বড় থাকবে এবং এই অংশটা কিন্তু এতটা বড় থাকবে। ধরুন মার্কেট এখানে ওপেন হয়েছে, এবার আস্তে 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 মার্কেট কিছুটা নিচে এসছে, যেই সেলার এখানে সেল করেছে কিছুটা কিন্তু মার্কেট নিচে এসছে। এবার যে এখানে বায়ার লাগিয়েছে জোর সেই কিন্তু মার্কেট এখান থেকে উপরে গিয়েছে এই পর্যন্ত, তারপরে আবার সেলাররা জোর লাগিয়েছে এখানে কিন্তু মার্কেট এসে স্টপ হয়ে গিয়েছে। তো দেখুন এরপরে কিন্তু মার্কেট এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে যে শুরু হলো এখান থেকে কিন্তু সেলাররা জোর লাগিয়েছিল। এবার যে সেলাররা জোর লাগিয়েছিল মার্কেট কিন্তু একটু নিচে এসেছিল, তারপর আবার বায়াররা জোর লাগিয়েছে এখান থেকে কিন্তু মার্কেট এই পর্যন্ত গিয়েছে, এখান থেকে আবার সেলাররা জোর লাগিয়ে এখানে এসে কিন্তু মার্কেট ক্লোজ হয়ে গিয়েছে। তো এই যে বুলিশ অ্যাঙ্গেল পিন এর অর্থ কি? এর অর্থ হলো এই যে রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের কিন্তু মধ্যখানে কিন্তু চলে আসবে এবং এর উপরে এতটা অংশ থাকবে এবং নিচে কিন্তু এতটা অংশ থাকবে এবং এর উপরে নিচে কিন্তু অতি অবশ্যই এই শ্যাডোটা থাকবে। ঠিক অপোজিট সাইডে বিয়ারিশ অ্যাঙ্গেল পিনটার ক্ষেত্রেও কিন্তু একই, গ্রিন ক্যান্ডেলটা ঠিক কিন্তু রেড ক্যান্ডেলের মাঝে বরাবর কিন্তু চলে আসবে। তো চলুন এগুলো লাইভ মার্কেটে নিয়ে গেলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এরপরে মার্কেট কি পরিমাণে ট্রেন্ড চেঞ্জ করে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, যেই দেখুন এখানে বুলিশ অ্যাঙ্গেল পিন তৈরি হলো এরপরেই দেখুন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে চলে গেল। ঠিক অপোজিট সাইডে এখানে দেখুন বিয়ারিশ অ্যাঙ্গেল পিন তৈরি হয়েছে, এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে তার কিন্তু দেখুন ঠিক একটু বড় সাইজে বিয়ারিশ অ্যাঙ্গেল পিন কিন্তু তৈরি হয়েছে, যেই তৈরি হয়েছে এখান থেকে দেখুন মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসেছে। এখানে কিন্তু আপনি যদি পুট প্রাইসে বাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট। তো আশা করছি এই বুলিশ অ্যাঙ্গেল প্রিন্ট এবং বিয়ারিশ অ্যাঙ্গেল প্রিন্ট এটি সম্বন্ধে আপনাদের ধারণা চলে এসেছে। নেক্সট ক্যান্ডেল নিয়ে আমরা আলোচনা করব বুলিশ হারামি এবং বিয়ারিশ হারামি। দেখুন বন্ধুরা এই হারামি কিন্তু এখানে কিন্তু গালিগালাজ না, তো এই হারামির কিন্তু একটি মানে আছে। তো দেখুন বন্ধুরা এটি কিন্তু জাপানিজ ওয়ার্ড, তো জাপানিজে কিন্তু মূলত যারা প্রেগনেন্ট মহিলা তাদেরকে কিন্তু মূলত হারামি বলা হয়, কিন্তু এটি আমাদের ইন্ডিয়ায় কিন্তু এটি মূলত গালিগালাজ আপনি বলতে পারেন। তো এটিকে কিন্তু বুলিশ হারামি এবং বিয়ারিশ হারামি কেন বলা হয়? তো এটিকে কিন্তু মূলত মা হিসেবে ধরা হচ্ছে এবং এটিকে কিন্তু তার সন্তান হিসেবে ধরা হচ্ছে। ধরুন এটি পুরো বডি মানে মায়ের বডি এবং এটি কিন্তু তার পেটের মধ্যে মানে এটি ধরুন সন্তান, তার সন্তান। তো এটি কখন হয় এবং এটি যদি হয় মার্কেট কি পরিমাণে ট্রেন্ড চেঞ্জ করে, তো এটি কিন্তু আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে। তো দেখুন এখান থেকে ধরুন মার্কেট ওপেন হয়েছে এবং মার্কেটের সেলারের সংখ্যা বেশি ছিল তার জন্য মার্কেট নিচে এসছে, তারপরে আবার একটু বাইরের সংখ্যা যোগ দিয়েছে এখানে গিয়ে মার্কেট কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। তো এরকম যদি হয় সেক্ষেত্রে তার পরের ক্যান্ডেলটা কোথা থেকে ওপেন হওয়া ছিল? এখান থেকে কিন্তু হয়েছে কিন্তু এখান থেকে। তো এই যে ওপেনটা হলো এই যে গ্যাপ আপ ওপেন হলো এবং কিছুটা দূর গিয়ে সে কিন্তু আবার এখানে এসে ক্লোজ হয়ে গেল। তো এই যে ওটা হলো এটা কেন হলো? তো এই যে বুলিশ হারামি এই ক্যান্ডেলটা তৈরি হয়ে গেল, তো এরপরে মার্কেট কি পরিমাণে ট্রেন্ড চেঞ্জ করতে যাচ্ছে। এরপরে যদি আপনি বিয়ারিশ হারামির ক্ষেত্রে দেখতে চান তাহলে এখানে ধরুন এইটা বডি এবং এটি তার সন্তান। তো এই যে আপনার বডিটা যদি ভাগ করে দেখেন তাহলে দেখবেন এটি কিন্তু ঠিক তার পেট বরাবর কিন্তু চলে আসছে। ধরুন এখানে মার্কেট ওপেন হয়েছে, তারপরে সেলার একটু জোর লাগিয়েছে নিচে এসছে, তারপরে কিন্তু বায়ের জোর লাগিয়েছে আস্তে আস্তে উপরে গিয়েছে, তারপরে সেলার জোর লাগিয়ে আবার নিচে এনে কিন্তু অফ করে দিয়েছে। তারপরে নেক্সট কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং এর মধ্যে কিন্তু ক্লোজ আপ হয়ে গিয়েছে। তো এটি যদি হয় মার্কেট কি পরিমাণে ট্রেন্ড চেঞ্জ করতে পারে। চলুন লাইভ মার্কেটে গিয়ে আমরা দেখে নিই। দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই যে এখানে বুলিশ হারামি ক্যান্ডেল তৈরি হয়েছে তারপরে দেখুন এখান থেকে কিন্তু মার্কেট ট্রেন্ড চেঞ্জ করেছে। যদি আপনি এরকম জায়গায় গিয়ে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট কিন্তু হবেই হবে, কিন্তু আপনি কি এটাকে হারামি ক্যান্ডেল বলে ভুল করবেন? তো এইভাবে কিন্তু আপনি গুলিয়ে ফেললে কিন্তু হবে না। যদি আপনি এখানে সেই ছোট ছোট ভুলগুলো যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনার লস হতে বাধ্য। তো এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আপনাকে সবার আগে শিখতে হবে। এই জন্যই কিন্তু ট্রেডিং এ 95% মানুষ কিন্তু এখানে লস করে থাকে, কারণ তারা কিন্তু বোঝে শোনে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু তারা মিস করে ফেলে। এরপরে নেক্সট ক্যান্ডেল সম্বন্ধে জানো। তো দেখুন বন্ধুরা এই দুটি ক্যান্ডেল কিন্তু দেখতে অনেকটা সমান সমানই কিন্তু আপনাদের লাগছে, কিন্তু এর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। দেখুন এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কিন্তু তার থেকে একটু নিচে এসে ওপেন হয়েছে এবং নিচেই কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। তো এই ক্যান্ডেলটা আপনি কিভাবে বুঝবেন? তো দেখুন বন্ধুরা দেখুন মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, তারপরে মার্কেটে বায়ারের সংখ্যা বেশি ছিল মার্কেট একটু উপরে গিয়েছে, তারপরে সেলারের সংখ্যা কিন্তু এখানে বেড়ে গিয়েছে, তারপর যেই সেলারের সংখ্যা বেড়ে গিয়ে সেখান থেকে মার্কেট কিন্তু আস্তে 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 এই পর্যন্ত চলে এসেছে। এরপরে আবার বায়ারের সংখ্যা এখানে বাড়লো, একটুখানি উপরে গিয়ে এখানে কিন্তু এই ক্যান্ডেলটা বন্ধ হয়ে গেল। তারপরে নেক্সট ক্যান্ডেল এখান থেকে হওয়ার কথা হয়েছিল কিন্তু এখান থেকে না তৈরি হয়ে নেক্সট ক্যান্ডেল কিন্তু এখান থেকে গ্যাপ আপে ওপেন হয়েছে এবং এখান থেকে ওপেন হওয়ার পরে এখানে সেলারের সংখ্যা একটু বেশি ছিল, সেলার ডাউন করে দিয়েছে, তারপরে বাইরের সংখ্যা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে গিয়েছে, বাইরে এখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে ঠেলে তুলেছে, তারপর আবার সেলারের সংখ্যা তুলে এই ওখানে এসে কিন্তু এখানে বন্ধ হয়ে গিয়েছে। এখান থেকে আপনি কি সংকেত পেলেন? এখানে কিন্তু এই মুহূর্তে বাইরের সংখ্যা বেশি, মানে মার্কেট কিন্তু এখান থেকে আপ ট্রেন্ডে উঠবে।
তো এই ক্যান্ডেলটা আপনি বুঝবেন কিভাবে? এখানে দেখুন এই ক্যান্ডেলটা কিন্তু এখান থেকে মার্কেটে এই যে প্রথম যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল তার কিন্তু 50% আসবে এবং এখান থেকে কিন্তু আপনি 4 ভাগে ভাগ করবেন। যদি 4 ভাগে ভাগ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা কিন্তু কোনো নরমাল ক্যান্ডেল না। এবং যদি আপনি এটাকে নরমাল ক্যান্ডেল বলে মনে করেন তাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। এবং এই যদি 4 ভাগ ভাগ করার পরে যদি চতুর্থ ভাগের যদি 1 ভাগ যদি এখান থেকে না আসে তাহলে কিন্তু আপনি এটা মার্কেটের চাল বলে আপনি কিছু মনে করতে পারেন। তো এখান থেকে যদি আপনি এই হিসাবটা বের করতে পারেন তাহলে কিন্তু আপনার বুঝতে হবে এখান থেকে কিন্তু মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাবে। আর না হলে এটা কিন্তু নরমাল ক্যান্ডেলের মতোই কিন্তু ওয়ার্ক করবে। মার্কেট উপরে যাওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে উপরে যাবে, আর যদি সেলারের সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু মার্কেট নিচে আসবে। কিন্তু যদি আপনার এটা 50% এর মধ্যে এসে থাকে এবং এটা যদি 4 ভাগে ভাগ করতে আপনি পারেন তাহলে কিন্তু এখান থেকে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে যাবে। তো সেটি লাইভ মার্কেটে কিরকম দেখতে হয় চলুন সেটি দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে দেখুন যে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এরপরেই দেখুন মার্কেট কিন্তু চাল বদলে দিয়েছে এবং এখান থেকে কিন্তু এই পর্যন্ত কিন্তু মার্কেট টেনে গিয়েছে। তো এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি যদি এখান থেকে কল অপশনে বাই করেন তাহলে কিন্তু আপনি এতদূর কিন্তু প্রফিট পেতে পারেন। কিন্তু এর আগে যদি আপনি এই সবগুলো দেখে যদি কনফিউজ হয়ে যান সেক্ষেত্রে কিন্তু মার্কেট দেখুন আপ ডাউন হচ্ছিল। এখানে কিন্তু কখনোই আপনার পয়সা বাড়বে না। তাই আপনার যদি এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনি এই প্রফিটের ট্রেন্ডটা কিন্তু আপনি পাকড়াতে পারেন। আর এটি আপ ট্রেন্ড হোক কিংবা ডাউন ট্রেন্ড হোক, যে ট্রেন্ডই হোক না কেন আপনি কিন্তু ট্রেন্ডটা পাকড়াতে পারলে আপনি কিন্তু তাহলে প্রফিটের মুখ দেখতে পাবেন। নেক্সট ক্যান্ডেল সম্বন্ধে আমরা জানবো, সেটি হলো টুইজার। তো এই টুইজার কিভাবে কাজ করে? তো দেখুন বন্ধুরা, এখানে ধরুন মার্কেট ওপেন হয়েছে, এখানে সেলারের সংখ্যা বেশি ছিল তাই মার্কেট কিছুটা নিচে নামিয়েছে, তারপরে কিন্তু হট করে কিন্তু মার্কেটে বায়ারের সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে যায়, তারপরে একদম সোজা কিন্তু উপরে নিয়ে চলে যায়। কিন্তু এখান থেকে শ্যাডো হয়নি, মানে এখানে কিন্তু কোনো সেলার আর জোর লাগায়নি, তার জন্য কিন্তু সরাসরি এখানে উপরে উঠে গিয়ে কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। তারপরে কিন্তু সরাসরি কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু এখান থেকে ধরেছে। কিন্তু এখানে মিলি সেকেন্ডের মধ্যে নেক্সট ক্যান্ডেল তৈরি হওয়ার যে কয়েক মিলি সেকেন্ডের পার্থক্য হয়েছে, এর মধ্যে কিন্তু বায়ারের সংখ্যা কিন্তু অনেক হট করে নেমে গেছে, এখানে কিন্তু সেলারের সংখ্যা বেড়ে গিয়েছে, যার জন্য একদম সোজা কিন্তু একদম নিচে নিয়ে এসছে। তারপর নিচে নিয়ে আসার পরে আবার একটু বায়ার যোগ দিয়েছে, আবার একটু উপরে গিয়েছে, গিয়ে কিন্তু এখানে ক্যান্ডেল ক্লোজ হয়ে গিয়েছে। তো এর মানে কি? এর মানে কিন্তু বাইরের থেকে সেলারের সংখ্যা কিন্তু এখানে বেশি, তার মানে কিন্তু এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে। এখানে কিন্তু আপনাকে পুট অপশনে বাই করতে হবে। অপরদিকে ঠিক উল্টো, দেখুন এখানে মার্কেট ওপেন হয়েছে এবং সোজা কিন্তু নিচে নেমে এসছে, মানে এখানে কিন্তু সেলারের সংখ্যা বেশি ছিল এবং সোজা কিন্তু নিচে নামিয়ে এনেছে এবং হট করে কিন্তু এখানে বাইরের সংখ্যা বেড়ে গিয়েছে এবং মার্কেট দেখুন এখান থেকে কিন্তু বিনা শ্যাডো তৈরি না হয়ে কিন্তু সোজা উপরে চলে গিয়েছে। এর মানে কিন্তু এখানে বাইরের সংখ্যা কিন্তু বেশি, তার মানে কিন্তু এখান থেকে আপনাকে যদি প্রফিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কল অপশনে বাই করতে হবে। তো এটি ওপেন মার্কেটে কিরকম দেখতে হয় চলুন সেটি আমরা দেখে নেবো। তো লাইভ মার্কেটে দেখুন এখানে কিন্তু এরকম ভাবে দেখা যায়। তো দেখুন বন্ধুরা, এখানে রেড ক্যান্ডেলটা তৈরি হচ্ছিল, রেড ক্যান্ডেলটা দেখুন এখানে তৈরি হয়েছে কিন্তু নিচে কিন্তু কোনো শ্যাডো হয়নি। শ্যাডো না হওয়ার কারণ এখানে কিন্তু হট করে কিন্তু বায়ার বেড়ে গিয়েছিল, তার জন্য কিন্তু দেখুন এখানে সোজা কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এবং এরপরেই দেখুন মার্কেট উপরের দিকে চলে যায়। তো এইসব ছোট ছোট জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন খেলা কিন্তু একতরফা হচ্ছে এবং যখন খেলা একতরফা হবে তখন কিন্তু আপনার পয়সা ছেপে নেওয়ার সব থেকে সুবর্ণ সুযোগ। তো এইসব ছোট ছোট সুযোগগুলো কিন্তু আপনার মার্কেটে যখন আসবে তখন কিন্তু হাতছাড়া করবেন না এবং মার্কেটে আসার আগে অতি অবশ্যই কিন্তু খুব ভালোভাবে অ্যানালিসিস করে কিন্তু মার্কেটে আসবেন। তো এখানে যদি আপনারা এখনো পর্যন্ত বুঝতে না পারেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের আরো একবার দেখার জন্য আমরা রিকোয়েস্ট করব। এবং ঘোলা জলে কিন্তু মাছ ধরতে কখনোই যাবেন না। যদি ঘোলা জলে মাছ ধরতে যান সেক্ষেত্রে কিন্তু পয়সাটা কিন্তু আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। তাই জেনে বুঝে এবং মার্কেট স্ট্র্যাটেজি সম্বন্ধে বুঝে তারপরে কিন্তু আপনি মার্কেটে আসবেন। তো আশা করছি আমাদের এই ক্যান্ডেলস্টিক ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনাদের একটু হলেও উপকৃত আমরা করতে পেরেছি। যদি আপনাদের একটু হলেও নলেজ সঞ্চার হয়ে থাকে এবং আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে।